শ্রেণীর মানুষ তো আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেওয়া শুরু করছে, কথা কোন ঠিক কিনা? আলেমরা ধর্ম ব্যবসায়ী। একটু যদি স্বার্থে আঘাত আসে সবার কথা একই রকম হয়ে যায়। নতুন করে স্লোগান শুরু করছে ধর্ম ব্যবসায়ী। ইসলাম তাদের সহ্য হয় না, ইসলামের কথা শুনলে তাদের চুলকানি বাড়ে, কথা কোন ঠিক কিনা? এই জন্যই তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে নিজেদেরকে ধ্বংসের কাতারে নিবেন না, কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী কারা জনগণ জানে, জানে না? আপনি কোন তো যারা সারা জীবন নামাজ পড়ে আর যে ব্যক্তি মাঝে মধ্যে প্রয়োজনে নামাজ পড়ে, পার্থক্য আছে না? একজন ব্যক্তি সমাজের 5 ওয়াক্ত নামাজের আজান দিলেই মসজিদে ঢুকে যায়, নামাজ পড়ে। আর আমরা দেখবেন 5 বছর পরে কিছু সুবিধাবাদী নামাজি খুঁজে পাওয়া যায়, কি বলেন ঠিক না? মাঝে মধ্যে নামাজ 2 বারও পড়ে। চৌরাস্তা বাজারে মসজিদে গেছে, আসরের নামাজ হচ্ছে 4টায়, সেখানে একবার পড়ছে। সেখান থেকে আইসা হাজি আকবালি জামে মসজিদে দেখে 4:15, এখানে জামাত চলে, এখানে আসি আবার পড়ে। মানুষ যাতে কয় আঙ্গ নেতা বড্ডা নামাজি। মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য তিনি নামাজ পড়ে, কিন্তু 5 বছরে এতের নামাজের কোনো খবরে নাই। এমন লোক আছে না নাই? শুধুমাত্র জনগণ থেকে ভোট আদায় করার জন্য সময় সাপেক্ষে যারা নামাজ পড়ে, টুপি লাগায়, পাঞ্জাবি পড়ে, ধর্মের কথা বলে, এরাই সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী, কথা বলেন ঠিক কিনা? কাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে? যারা সারা জীবন এই কোরআনের জন্য লড়ে, এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, যারা এই কোরআনের রাজ কায়েমের জন্য নিজের বুকে গুলি খায়, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে থাকে, তাদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বলেন? আরে ধর্ম ব্যবসায়ী তো তারা নয়, তারা তো ধর্ম প্রেমিক, কোরআন প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে মিথ্যা তোহমত দাও, কিয়ামতের ময়দানে এটার জবাব দিতে হবে কি হবে না? ইয়ে ভাইয়েরা, ধর্ম ব্যবসায়ীকে সবাই জানে। সারা জীবন ইসলামের বিরোধিতা করলা, কোরআন হাদিসের বিরোধিতা করলা, মসজিদে খতিব সাহেব হক কথা বলতে পারে না তোমার কারণে, তুমি উত্তর দিয়ে দাও, আছে না নাই? মসজিদে খতিব সাহেব সুদের বিরুদ্ধে কথা কইতে পারে না, তুমি তো সুদ খাও, তুমি আবার বড্ডা নেতা, তোমার বিরুদ্ধে যাইবো, তুমি কথা বলতে দাও না, আছে না নাই এরকম লোক? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা যায় না, ইসলামী আন্দোলনের কথা বলা যায় না, এমন নেতা আছে না নাই? এগুলো আসলে নেতা না, আমি মনে করি নেতা নামের ছাতা মাথা, কথা কোন ঠিক কিনা? তুমি সারা জীবন ইসলামের বিরোধিতা করলা, এখন চুলকায় জ্বলে, আলেমদের জনপ্রিয়তা দেখে তোমার আর সহ্য হয় না, এখন আলেমদের পিছনে লাগে কয় এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী, কি কোন ঠিক না? অথচ ভোট আসলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, হাতির মালিক তুই আল্লাহ, তখন ঠিকই বলে। তো ধর্ম ব্যবসায়ী কেডা? যখন ভোটের প্রয়োজন হয় তখন রবরে স্মরণ করে, আর বাকি সময় ইসলামের বিরোধিতা করে। তোমরা না ধর্মের ব্যবসা করে ক্ষমতায় আসতে চাও? এজন্য বলি খবরদার, যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের রাজ এই সমাজে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, তাদেরকে ভীরু কাপুরুষ মনে করিও না। তারা এক একটা সিংহ, তারা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের নামে মিথ্যা তোহমত দিয়ে কোনো লাভ নাই।